আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো গাইস, আমরা আজকে যাচ্ছি হলো ফেনী। আসলে কী জন্য যাচ্ছি বা কেন যাচ্ছি তা আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে বুঝতে পারবেন। তো যাওয়ার পথে আমরা ভিডিও করেই তো পেলাম, এবং কি আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের ফেনীর ভিতরে ঐতিহ্যবাহী বলেন বা নবনির্মিত স্থাপনাগুলা বলেন, ওগুলোও দেখতে পাবেন। তো আপনারা ভিডিওটি আসলে কি উদ্দেশ্যে করা হয়েছে বা আমরা কি উদ্দেশ্যে ফেনী যাচ্ছি, ওইটা আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকলে তখন বুঝতে পারবেন আসলে কি উদ্দেশ্যে আমরা ফেনী গেলাম। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, শেষের দিকে আপনাদেরকে দেখানো হচ্ছে। সো গাইস, আসলে নবনির্মিত মুরাল বললেই চলে আমাদের ফেনীতে মিজান রোডের মাথায়। খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। এই মুরালটি খুবই সুন্দর লাগে। তো আরেকবারও দেখতে পাবেন। এখন যে উদ্দেশ্যে আসছি ফেনী, ওইটার উদ্দেশ্যেই চলে যাচ্ছি। আবার ঘুরে আসলে ওই সময় দেখতে পাবেন, ওই সময় আরো সুন্দর করে নিব। সো গাইস, অবশেষে আমরা ঘুরে ফিরে চলে আসলাম আমাদের
যেখানে আসার কথা ছিল ওখানে চলে আসলাম। আসলে মূলত হচ্ছে যে আমাদের একটা পার্সেল আসছিল, বুঝছেন? ওই পার্সেলটা রিসিভ করার জন্য আমরা আজকে পেনি আসলাম। তো এখান থেকে আমরা পার্সেলটা রিসিভ করব। রিসিভ করার পরে এটাকে আনবক্সিং করব। আনবক্সিংয়ের ভিডিওটা আপনারা শেষের দিকে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে পার্সেলটা নিয়ে নিই। হ্যাঁ, সো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর পার্সেলটা এইমাত্র হাতে নিয়ে ফেললাম। অনেক খোঁজাখুঁজির পরে পার্সেলটা পেয়ে গেলাম। সো পার্সেলটার ভিতরে কি আছে আপনারা দেখতে পাবেন। আসলে মূলত কি আছে এটা ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো। মূলত পার্সেলটা কি। তো আমরা পার্সেলটা নিয়ে এখন রওনা হচ্ছি। তো চলে আসলাম এখন খাইতে। আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার সময় হয়ে গেছে। খাওয়াটা শেষ করে আমরা আবার যাই আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা হব। মূলত আমরা দাগনভূঞা থেকে রওনা হয়েছিলাম। এখন আবার আমরা ফেনী থেকে আবার ব্যাক করব দাগনভূঞার উদ্দেশ্যে। সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দাগনভূঞার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আপনারা আসলে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন। তো আসলে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটার জন্য অপেক্ষা করছেন ওইটাই দেখতে পাবেন। অবশেষে আমরা দাগনভূঞার দিকে চলে আসছি, আমাদের অফিসের দিকে চলে আসছি। আমরা অফিসে গিয়ে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি। আপনারা এটা মূলত প্রোডাক্টটা কি ওটা দেখতে পাবেন এখন কিছু। আসসালামু আলাইকুম। আমরা আজকে ফেনী গেছি এজিআর কোরিয়ার সার্ভিসে শুধুমাত্র এই ওয়েলডিটার জন্য। যাওয়ার পাশাপাশি আমরা একটা লাইভ করছি, দুইটা লাইভ করছি, যে ফেনীতে আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা ফেনী থেকে ওয়েলডিটা নিয়ে আসছি জাসা টেকনোলজির থেকে বিশাল। এখন আমরা ওয়েলডিটা ওপেন করতেছি, দেখি ওনারা ওয়েলডিতে আমাদেরকে কি দিছে, ওয়েলডির সাথে কিছু ফ্রি টিরি আছে কিনা আমরা দেখি। আমাদের সৌরভ লাইভ করি। হ্যাঁ, সৌরভের উপর দিয়ে একটা আছে, পার্সেল আছে উপর দিয়ে একটা, ওইটা একটা ফ্যান ফ্রি দিছে ওরা। ওইটির সাথে একটা ফ্যান পাইছি আমরা। এটা ফ্রি দিছে, ওইটা ওইটির সাথে আমরা ফ্রি পাইছি পার্সেল। ফ্যানটা গুলো তো কেমন দেখি, ফ্যানটা সুন্দর আছে কিনা। মিনি ফ্যান, হ্যাঁ, কমফোর্টেবল। টেস্ট করো, চেক করো, দেখি চলে কিনা। আচ্ছা ঠিক আছে, রাখো। নামটা কি? বিশল। ফ্যানের নাম বিশল। বিশল ওয়েলটির সাথে একটা ফ্যান। এখন আমরা ওয়েলডিটা ওপেন করো। হইলো আমাদের ওয়াইফাই ওয়েলটি, যে ওয়েলটি দিয়ে ওয়াইফাই চলে থাকে। হ্যাঁ, ওয়েলটি থেকে অনুতে যায়, অনু হয়ে রাউডারে, অর্থাৎ অনুটা একটা রিসিভার, ওই রিসিভার হয়ে রাউডারে ইন্টারনেট সংযোগ হয়। অনেকে আসলে বলবো যে ওয়েলটি কি, যেমন ওয়েলটির কথাটা যখন কোরিয়ার সার্ভিসে বললাম তারা বললো যে ওয়েলটি কি। ওয়েলটি কথাটা অনেকে যারা আইএসপিতে আছে তারা শুধু জানবে ওয়েলটিটা কি আসলে।
গ্রাহক আসলে ওয়েলটি কি এটা জানতো না, এই ওয়েলটি হয়ে আসলে চলে। আর এটা আমাদের এই একটা কন্ট্রোল রুম, ছোটোখাটো একটা কন্ট্রোল রুম। এখানে সার্ভার আছে, ওয়েলটি আছে। সার্ভার হয়ে ওয়েলটি হয়ে গ্রাহকের পর্যায়ে গ্রাহকের ইন্টারনেট বাসা দিয়ে থাকে। এই যে বিসলের সাথে ওয়েলটির সাথে আমাদের কি কি দিছে দেখেন। থ্যাংক ইউ বিশালকে। বিশাল আমাদেরকে একটা ছোটোখাটো একটা জিনিস গিফট করছে, একটা ফ্যান, মিনি ফ্যান। আর ওকে, আজকে সবাই ভালো থাকেন। ফেনীর জন্য গেছি, ফেনীতে যাওয়াতে আপনাদেরকে লাইভ করছি ফেনী যাওয়ার পথগুলো। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।